আমরা যারা বাড়ির বাইরে থাকি, বিশেষত গ্রামের বাড়িতে যারা থাকি না, তারা হঠাৎ যখন বাড়িতে বেড়াতে আসি অনেকদিন পর পর অনেকদিন পর পর যখন বাড়িতে বেড়াতে আসি, আসার পরে হঠাৎ বাড়িতে রাত্তিরে একা থাকতে হয়েছে। এরকম অভিজ্ঞতা কারো হয়েছে? হঠাৎ রাত্রে বাড়িতে একাই থাকতে হয়েছে, বাড়িতে কেউ নাই। এই সময় গভীর রাতে যদি ঘুম ভেঙে যায়, এরকম কারো অভিজ্ঞতা হয়েছে? আমার হয়েছে। গভীর রাতে বাড়িতে আপনি একা, কেউ নেই, শুনশান চারিদিকে। গভীর রাত ২টা বাজে, ২টার সময় বা ৩টার সময়, ২টার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। এরকম অভিজ্ঞতা কার কার হয়েছে? এটা আমার অনেকবারই হয়েছে, কিছুদিন আগে এবং এর আগেও হয়েছে। এই সময় কি হয়, এই গভীর রাতে যখন ঘুম ভেঙে যায় তখন বাবার কথা খুব বেশি মনে পড়ে। মৃত বাবা, জন্মদাতা পিতা, ওনার কথা খুবই মনে পড়ে। সে সময় এরকম অনেকবার হয়েছে যে ৩টার সময় ঘুম ভেঙে গিয়ে বাবার কথা মনে পড়েছে, তারপর থেকে আর ঘুম ধরেনি। অনেক এপাশ ওপাশ করে এবং বাবার সাথে এক জীবনে যত স্মৃতি, যাবতীয় যা কিছু সব মনে পড়েছে। কষ্ট হয়েছে, আবার আনন্দও লেগেছে। একথা ভেবেছি যে আমি এখানে শুয়ে আছি ঘরের মধ্যে, দেয়ালের পাশেই, ওই বাড়ির পিছন দিকটায় বাবা ঘুমিয়ে আছে কবরের মধ্যে। আবার ধরেন বাবার সাথে কোথায় কোথায় গিয়েছি, হাত ধরে হেঁটে গিয়েছি, কোথায় কোথায় স্মৃতি গিয়েছে, দাওয়াত খেতে গিয়েছি, নামাজ পড়তে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, বাজারে গিয়েছি। সব কথা মনে পড়ে, বাবা কী কী বলেছেন। আবার এই সময়টা মনে হলে একবারে চোখে পানি আসার জো হয়ে যায় যে এখন তো ৩টা বাজে, কিছুক্ষণ পর যখন ৪টা বাজবে বা ৩:৩০ বাজবে, এই বুঝি বাবা ডাকাডাকি শুরু করে দিবে, ঘুম থেকে উঠে যাবে। ঘুম থেকে উঠে তিনি গান গাইবেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন। সেই সাউন্ডটা, সেই শব্দটা আমার কানে হয়তো কিছুক্ষণ পরে আসবে, কিন্তু সেটা আসে না। এটা যে কত কষ্টের, কত বেদনার এবং কত যে একটা হাহাকারের বিষয়, যাদের বাবা পৃথিবীতে আছে এটা তারা বুঝতে পারবে না। যাদের বাবা মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে, তারা এই জিনিসটা খুব বেশি বুঝতে পারবে। এরকম যদি লাকিলি এই সৌভাগ্যটা হয়, আপনি বাড়িতে একা আছেন, গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছে এবং সেই মুহূর্তে আপনার জন্মদাতা পিতাকে যদি ফিল করেন, যদি মনে পড়ে, তাহলে তো এই জিনিসটা আরও ভালোভাবে বোঝা যায়। সেই দরাজ কণ্ঠে রাত ৪টার সময় বাবার সেই কোরআন তেলাওয়াত বা একামত, আজান তো একামতের সাউন্ড কানে আসবে না। তিনি সূরা পাঠ করে নামাজ পড়বেন, সেটাও কানে আসবে না। একথা ভাবতে কেমন লাগে? তারপরে একটু সকাল হলেই ডাকাডাকি শুরু হয়ে যাবে, "এই ওঠ, পড়তে বস বা নামাজ পড়।" এই ডাক আর কখনোই আপনি শুনতে পাবেন না। নীরবে নিভৃতে ঘুমিয়ে আছে বাবা ইয়াতে, কবরের পাশে। আবার যখন হালকা, হালকা ঘুম হয় না, তখন আপনি যদি এই জিনিস ফিল করেন, আমি ঘুমাচ্ছি, আমার আব্বাও ঘুমাচ্ছে পাশে। খুব হৃদয় বিদারক ঘটনা এবং খুবই বেদনাবহুল। এটা সবার জীবনে হয়, মেনে নিতে হয়, কিছু করার নাই। বাবা চিরজীবন থাকে না। কিন্তু এই জিনিসটা যারা ফিল করতে পারে, কষ্ট তো লাগবেই, কিন্তু এর মধ্যে একটা আনন্দ আছে, একটা সুখ আছে। আপনার বাবার স্মৃতিচারণ করেন। অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক সুপরামর্শ তিনি দিয়েছিলেন। খারাপ পরামর্শ তো কোনো বাবাই কোনো সন্তানকেই দেন না। সে পরামর্শগুলো মনে করেন। সেরকম জীবনযাপন, অনেক কষ্টের ইতিহাসও থাকে। যারা এরকম গরিব টাইপের লোক আমরা যারা আছি, বাবার সাথে অনেক কষ্টের ইতিহাস, অনেক অভাব, অনটন, অনেক কিছুই থাকে। সব কিছু মনে পড়ে ওই রাত্তিরে গিয়ে, গভীর রাত্তিরে। আমার এরকম হয়েছে অনেকবার। এই ২-১ রাত আগেও হয়েছে। হলে এই আশেপাশে যত গাছপালা, বাড়িঘর, প্রত্যেকটা জায়গায় বাবার স্পর্শ এবং প্রত্যেকটা জিনিসই আব্বার নিজ হাতে গড়া। আমি যেখানে শুয়ে আছি মাটির ঘরে, সেই ঘরটা বাবার বানানো, ওনার টাকা দিয়ে পরিশ্রমের। সেখানে শুয়ে থাকতে অনেক বেশি ফিল লাগে, অনেক বেশি প্রশান্তি লাগে এবং সেই সময় বাবার কথা খুব বেশি মনে পড়ে। গভীর রাতের এই যে মৃত বাবা সাথী হয়ে আবার ফিরে আসে, বাবার সাথে কথোপকথন, কখনো মনের অজান্তে হেসে উঠছি, আবার কখনো চোখের কোণে জল গড়াচ্ছে। এ খুবই করুণ এবং সাথে সাথে আনন্দের একটা অনুভূতি। এই জিনিসটা সবাই হয়তোবা এইভাবে গভীর ফিল করে না, এইভাবে গভীর অনুভব করে না, করা উচিত। করলে আমার ধারণা ভালো লাগবে এবং প্রশান্তি তো লাগবেই এবং সব কিছু মিলিয়ে জীবনের অনেক মোড়, অনেক জায়গা, বাবা তো একটা মানুষের জীবনের সব জনক তিনি। অনেক কিছু মনে পড়বে, অনেক ভালো লাগবে, অনেক খারাপ লাগবে। আপনারা যারা আছেন, যা বাবা জীবিত আছেন, আমার কথাগুলো হয়তো কিছুটা বুঝতে পারবেন। আর যাদের মারা গিয়েছে বা এরকম কমন পড়েছে, আমার মতো হয়েছে,
তাদের আশা করি কথাগুলো ভালো লাগবে এবং বিশেষ করে গ্রামের বাড়িতে থাকলে খুব বেশি আব্বার কথা মনে পড়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।